ধরা ও বিক্রি নিষিদ্ধ হলেও পহেলা বৈশাখকে কেন্দ্র করে চড়া দামে বাজারে মিলছে ইলিশ। স্বল্প পরিমাণে ইলিশ বিক্রি হলেও কেজিতে দাম বেড়েছে ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত। বৈশাখ উপলক্ষে ইলিশের দাম বাড়লেও বিক্রেতাদের দাবি খুব বেশি বাড়েনি। পহেলা বৈশাখকে কেন্দ্র করে চাহিদা বেড়েছে ইলিশের। যদিও বর্তমানে এই মাছ ধরা ও বিক্রি নিষিদ্ধ হলেও বাজারে মিলছে চড়া দামে। রাজধানীর বাজারগুলোতে স্বল্প পরিমাণে ইলিশ বিক্রি হলেও কেজিতে দাম বেড়েছে ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত। ৪০০ থেকে ৫০০ গ্রাম ওজনের ১ কেজি বিক্রি হচ্ছে ১২০০ টাকা পর্যন্ত। ৬০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ১ কেজি বিক্রি হচ্ছে ৮০০ টাকা পর্যন্ত। ৯০০ গ্রাম থেকে ১২০০ গ্রামের ইলিশের কেজি বিক্রি হচ্ছে ২৪০০ টাকা পর্যন্ত। আর এর থেকে বেশি ওজনের ১ কেজি বিক্রি হচ্ছে ২৮০০ টাকা পর্যন্ত। বৈশাখ উপলক্ষে ইলিশের দাম বাড়লেও বিক্রেতাদের দাবি খুব বেশি বাড়েনি। ওটা ২২০০ টাকা কেজি। না কম না, বৈশাখের লোকের দাম বেশি, মাছই কম না। তো এরকম বাড়তি না, অল্প কিছু বাড়তি, কিন্তু একটা উৎসব তো এই কারণে জায়গা তো বাড়তি। আর বৈশাখ মেলে তো এত মাছ উঠে না, মাছ কম থাকে। তবে ক্রেতারা বলছেন নববর্ষকে কেন্দ্র করে দাম অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে। সিজনালি মাছটার দাম সবসময় বেশি থাকে, কিন্তু পয়লা বৈশাখ উপলক্ষে মনে হচ্ছে যে একটু বেশি দাম চাচ্ছে আমাদের কাছে। কারণ আমি মাছ কিনতে আসছিলাম, আমার জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে। ধরেন এরকম আমার মতন অনেকেই তো আছে যারা পয়লা বৈশাখ উপলক্ষে ইলিশ খাইতে চায় বা পারতাছে না এই দামের কারণে। এদিকে বাজারে সোনালী ও দেশি মুরগির দাম এখনও চওড়া। সোনালী মুরগি ৩০০ থেকে ৪০০ টাকা ও দেশি মুরগি ৬৮০ থেকে ৭২০ টাকায় কেজি বিক্রি হচ্ছে। কোনো লোকদের এটার পিছনে সিন্ডিকেট না করতে পারে। সিন্ডিকেট করলে মনে হয় আমাদেরও ক্ষতি, মনে হয় সাধারণ যারা কেনাকাটা করে তাদেরও ক্ষতি। এটা সরকার নজরদারি রাখতে হবে। সোনালিটা বাজারের চেয়ে বেশি, কেজিতে ৪০-৫০ টাকা বাড়তি। ঈদের পর থেকে এইভাবে চলতেছে বাজার। বাজার মনিটরিং না থাকায় অসাধু ব্যবসায়ীরা দাম বাড়াচ্ছে বলে মনে করছেন ক্রেতারা। যেটা ঈদের আগে ছিল ২২০, ২৩০ বা ২৫০, সেটা 300 বা 320 হতে পারে, এখন 400 প্লাস। অনেক না, আপনি কেজিতে ১০০ টাকা বেশি, মানে অনেক টাকা। যেমন ক্ষেত থেকে যে দাম থেকে এখানে এসে ঢাকা শহরে এসে দেখা যাচ্ছে তার ৩-৪ গুণ বেশি দাম বেশি হয়ে যায়। ওই সরকারের কোনো নজর দেখি না, তো থাকলে তো আর এই অবস্থা হয় না। ওই নাম মাছ একটা ধরে রাখছে এই দাম, কিন্তু এটা নজরদারি করতে হবে। বাজারে অস্থিরতা সৃষ্টিতে কঠোর ব্যবস্থা না নিলে সরকারের প্রতি মানুষের আস্থা হারানোর শঙ্কা আছে বলে জানান ভোক্তা ও ব্যবসায়ীরা। আতাউন নিয়ন, স্টার নিউজ, ঢাকা।